এই দেশে আলেমরা ঐক্যবদ্ধ থাকলে বাতিল কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আর নিজেরা যদি খোঁচাখুচি করি, পানি গোলা হয়ে যাবে। পানি গোলা হয়ে গেলে মাছ ধরা সহজ হয়ে যাবে। টু ক্যাচ ফিশ ইন দি ট্রাবল ওয়াটার, গোলা পানিতে মাছ শিকার হয়ে যাবে। একজন শাহ ওলিউল্লাহ হিন্দুস্তানের জন্য কাফি, একজন মুজাদ্দিদ আল ফিসানি জাফরসুস, ওনার মুক্তুবাত ভারতে আগুন ধরে দিছে। একজন শেখ আফিন্দি তুরস্কে আগুন ধরে দিছে। শেখ আফিন্দিকে বলা হয় মানে তিনি শেখুল হিন্দ, তুরস্কের নতুন শেখুল হিন্দ, যিনি মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান ওনার লাশ কাঁধে নিছেন। উম্মতের সুস থাকতে হবে, এটাই আজকের এই জাতীয় সেমিনারের মূল দাবি। আমরা ইয়াকিন পয়দা করব, গোলামি করব না। কোন দলের, ক্ষমতাসীন দলের, বিরোধী দলের গোলামি করব না। আমাদের জোকে ইয়াকিন আমাদের পয়দা করতে হবে। আমার হাইসিয়ত থাকবে। আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যারে ফেলে দিয়েছেন পৃথিবীর সব মানুষ মিলে তাকে উপরে তুলতে পারবেন না। হাদিস লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু আবাদা। আত্মবিশ্বাস পয়দা করেন। জাতির নেতৃত্ব দিতে হবে আমাদের, এবং ক্ষমতার পিছনে মন্ত্রী পিছনে দৌড়বো কেন? আমরা নিজেরাই মন্ত্রী হব আগামী দিনে, উইথ দি ম্যান্ডেট অফ জেনারেল পিপল। তো জনগণের সাথে তো আপনার সম্পর্ক নাই। আমরা কি গিয়ে কোনোদিন দেখছি তোমার গ্রামে পানি আছে কিনা, হামের টিকা দিছে কিনা? যারা করেছেন তারা নির্বাচিত হয়েছে, আর যারা এগুলোর সাথে সম্পর্ক নাই, অন্য কাজে ব্যস্ত, ভোট আসলে দৌড়ে কিয়ামতের দিন পর্যন্ত তাদেরকে মানুষ ভোট দেবে। জাতীয় প্রেক্ষাপটে আজকের এই সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সৃষ্টির প্রথম দিবস থেকে বাতিল এবং হকের লড়াই চলে আসছে, এবং रोज़े अज़ल से ता इमरोज चरागे मुस्तबरी से शरारे बोलाहाबी চলে আসছে। আমাদের এই সমাজেও হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব মাদারীপুরে অবস্থান করে যেভাবে অন্যায়, অন্যায্য, ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে তিনি বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন, এটা আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এবং উলামায়ে কেরাম সবসময় আমরা এই বাংলার জমিনে দেখেছি, যখন কোনো ফিতনা, কোনো ফাসাদ, ইসলাম বিরোধী কোন অপতৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে, উলামায়ে কেরাম রাজপথে নেমে পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়া তার প্রমাণ, ঢাকা তার প্রমাণ, হাটহাজারী তার প্রমাণ, চট্টগ্রাম তার প্রমাণ, বুকের তাজা রক্ত দিয়েছে। জুলাই বিপ্লবেও তারা শাহাদতের নজরানা দিয়েছে। আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলাম। একদিন আমার হোটেলে আসলেন অ্যাম্বাসাডার, হাই কমিশনার মহোদয়, এসে বললেন যে স্যার, আপনারা যেই ছাত্রদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন, ছাত্র মারা গেছে। তা বললাম চলো দেখতে যাই। দেখতে গেলাম হসপিটালে, মর্গে গিয়ে তার লাশ দেখলাম, দোয়া করলাম। বাইরে ওনার শহীদের মা আছে, বোন আছে। বললাম কি করে? বলে তো দর্জি, তবে এর আগে হেফজ করেছে, মাদ্রাসায় পড়েছে। এই হেফজ করার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে জুলাই বিপ্লবের যখন টাকা আসলো, সে দর্জিগিরে ছেড়ে দিয়ে বাড়ি তার নোয়াখালী, শহীদ হয়ে গেল চট্টগ্রাম। এগুলো হচ্ছে মাদ্রাসা, ওলামা, তোলাবা, নোকাবা, ওরাফা, জোয়ামাদের ঐতিহ্যবাহী আন্দোলন। তবে আপনার মাদ্রাসা আলাদা, আমার মাদ্রাসা আলাদা। আপনি বুখারী পড়ছেন আরেক হুজুরের কাছে, আমি আরেক হুজুরের কাছে। আপনার পীর সাহেব একজন, আমার পীর সাহেব একজন। দেয়ার ইজ এ ডিফারেন্স। কিন্তু যখনই ডাক আসবে, আমি এবং আপনি এক हो मुस्लिम हरम के पासबानी के लिए नाइले की साहिल से लेकर ताबोहा के काशगर।
আমরা তো শত্রু চোখে দেখি না। এই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ধ্বংস। ইসলামের স্টাডিজ, আরবিক, ইসলামের ইতিহাস শিক্ষা ব্যবস্থা থেকে বাতিল। কিছু লোক এগুলো করেছে, তারা এখনো আছে। আমরা ঐক্যবদ্ধ, আমরা জাগ্রত থাকলে তারা মাথা উঁচু করতে পারবে না। তারা কচ্ছপের মতো মাথা লুকিয়ে রেখেছে, সুযোগ পেলে তারা মাথা বের করবে। এবং আসুন না একটু জনগণের সাথে সম্পৃক্ত হই। আমাদের ওয়াজ শুনে মানুষ বাহাবা দেয়, চোখের পানি ফেলে ভোট দেয় না, দেয় নাই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমাদের ভোটের পার্সেন্টেজ কত হিসাব করে দেখেন না একটু। বেশি অহংকার করে লাভ নাই, বেশি অহংকার করে লাভ নাই। পুকুরে বল মাছ থাকলে ছোট মাছ বাঁচে না। আপনি বল মাছ হওয়ার চেষ্টা করেন না, পুঁটি মাছ তো বল মাছের পেটের ভিতরে ঢুকবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি দেখেছি একজন শেখুল আজিজ, একজন মহতামিম আমার এলাকায়, আমার উস্তাদ আল্লামা আব্দুল আলিম বুখারী সাহেব। আমি মাঠে ময়দানে ওনার জন্য কাজ করেছি। 2 উপজেলায় ভোট পাইছেন 2500, কর্নেল ওলি সাহেব পাইছেন 62,000। হিসাব তো সোজা। জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে। সারা বছর আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত, নির্বাচনের 4 মাস আগে গিয়ে বলুন আমারে ভোট দেন, কিয়ামতের দিনও আপনারা ভোট দেবেন না। ইউ আর আনফিট ফর দ্য পজিশন অফ এমপি অ্যান্ড মিনিস্টার। কেন মন্ত্রী পিছনে পিছনে দৌড়ি? নিজে মন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেন না। রিদ্দাতুন জাদিদা ওয়ালা আবু বকর লাহা। নতুন রিদ্দা আসছে, আবু বকর নাই। আবু বকর দরকার। আনতুম ফি রাবাতিন দায়েম। আমরা আপনারা সবসময় যুদ্ধের ময়দানে আছি। অন্তর বড় করুন। ছোট লোক, ছোট মন দিয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না। মন বড় করুন, নিগাহ বুলন্দ করে, सोहन को दिल नवाज बनाए, जान को पुरसूस करे। यही है रख्त सफर मेरे कारवां के लिए। কোন ছোট লোক বড় হতে পারে, অন্তর বড় লাগে। অন্তর বড় করতে শাহ ওলিউল্লাহ দেহলভির মতো, শেখ উলিদ আল্লাহ মাহমুদুল হাসান। আমরা যারা শেখ উলিদ মাহমুদুল হাসানের সিলসিলা বুখারী পড়ছি, আমাদের উস্তাদ শাহ ওলিউল্লাহ দেহলভি। এবং আমাদের উস্তাদের ভিতরে মেয়েও আছে, করিমা আল মারওয়াজিয়া। ওনার বাড়ি মার্প, নিশাপুর। উনি থাকতেন মক্কায়। যাদের হাদিসের সনদ শেখ উলিদ থেকে শাহ ওলিউল্লাহ, তাদের সনদে ওখানে আপনি পাবেন করিমা আল মারওয়াজিয়া আছে। খুবই বৈচিত্র্যের মাঝে ঐক্য। আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ মিলে তারা নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যারে ফেলে দিয়েছেন, পৃথিবীর সব মানুষ মিলে তাকে উপরে তুলতে পারবেন না। হাদিস লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু আবাদা। আত্মবিশ্বাস পয়দা করেন। জাতির নেতৃত্ব দিতে হবে আমাদের। একসময় ভারতের বুকে হানাফি, শাফি, মালিকির যুদ্ধ হইত, শিয়া সুন্নি যুদ্ধ হইত। শাহ ওলিউল্লাহ দেহলভি আসে কিতাব রচনা করেছেন, ইজালাতুল খিফা আন খিলাফাতিল খুলাফা, বুতুলুল বাযিগা, হুজ্জাতুল লাহিল আল বালিগা, এরকম অনেক কিতাব। এবং তাফহিমাতে ইলাহিয়া কিতাব লিখেছেন তিনি। এবং একজন আলেম, সারা দুনিয়ার ব্যাপী চিন্তা করেছেন তিনি। তিনি আহমদ শাহ আবদালিকে আফগানিস্তান থেকে ভারতে আসতে দাওয়াত দিয়েছেন। আর না হলে মারাঠারা মুসলমানদের কলাকমা করে দিত, আমরা মুসলমান দেখতাম না। শাহ ওলিউল্লাহ দেহলভি না থাকলে তিনি প্রথম দ্বীনি তালিমের ভিতরে হাদিস ঢুকেছেন। এর আগে তো হাদিস ছিল না, সে হাদিসটা ঢুকেছেন। আগে ছিল তালমুল কালাম, সদরা, শামসে বাযিগা, এগুলো পড়াইছে পুরো হিন্দুস্তান। তিনি প্রথম হাদিস ঢুকে দিয়েছেন। আল মুসাফফা ফি শরহ মুওয়াত্তা মালিক তিনি রচনা করেছেন। এবং তিনি বলেছেন এই যে ইত্তেফাকাত, সামাজিক ইরতিকা, সামাজিক বিবর্তন, সমাজের যে পরিবর্তন, 4 ভাগে ভাগ করেছেন শাহ ওলিউল্লাহ দেহলভি। শেষ হচ্ছে খেলাফত। খেলাফত
আমরা নিজেরাও এগুলো পড়ি নাই, पढ़ते হবে এখন। इस जिम्मेदारी को निभाना है, अपनाना है और आवाम तक, खवास तक पहुंचाना है हमारी जिम्मेदारी। এবং ক্ষমতার পিছনে পিছনে মন্ত্রী পিছনে পিছনে দৌড়বো কেন? আমরা নিজেরাই মন্ত্রী হব আগামী দিনে, উইথ দি ম্যান্ডেট অফ জেনারেল পিপল। তো জনগণের সাথে তো আপনার সম্পর্ক নাই। আমরা কি গিয়ে কোনোদিন দেখছি তোমার গ্রামে পানি আছে কিনা, হামের টিকা দিয়েছে কিনা? যারা করেছেন তারা নির্বাচিত হয়েছে, আর যারা এগুলোর সাথে সম্পর্ক নাই, অন্য কাজে ব্যস্ত, ভোট আসলে দৌড়ে কিয়ামতের দিন পর্যন্ত তাদেরকে মানুষ ভোট দেবে। এবং আমরা আশাবাদী এই দেশে আলেমরা ঐক্যবদ্ধ থাকলে বাতিল কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আর নিজেরা যদি খোঁচাখুচি করি, পানি গোলা হয়ে যাবে। পানি গোলা হয়ে গেলে মাছ ধরা সহজ হয়ে যাবে। টু ক্যাচ ফিশ ইন দি ট্রাবল ওয়াটার, গোলা পানিতে মাছ শিকার হয়ে যাবে। একজন শাহ ওলিউল্লাহ হিন্দুস্তানের জন্য কাফি, একজন মুজাদ্দিদ আল ফিসানি যা ফুরসুস, ওনার মুক্তুবাত ভারতে আগুন ধরে দিছে। একজন শেখ আফিন্দি তুরস্কে আগুন ধরে দিছে। শেখ আফিন্দিকে বলা হয় মানে তিনি শেখুল হিন্দ, তুরস্কের নতুন শেখুল হিন্দ, যিনি মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান ওনার লাশ কাঁধে নিছেন। উম্মতের সুস থাকতে হবে, এটাই আজকের এই জাতীয় সেমিনারের মূল দাবি। আমরা ইয়াকিন পয়দা করব, গোলামি করব না। কোন দলের, ক্ষমতাসীন দলের, বিরোধী দলের গোলামি করব না। আমাদের জোকে ইয়াকিন আমাদের পয়দা করতে হবে। আমার হাইসিয়ত থাকবে। আল্লামা ইকবালের একটা কবিতা বলে আমার আজকের বক্তৃতা কথা শেষ করছি। শায়রে মশরেক আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, গোলামি মে নাকাম আতি হ্যায় শমশিরে তদবীরে। আমরা তো জাহিরে গোলাম, আমরা তো ক্ষমতাসীন দলের গোলাম, আমরা তো বিরোধী দলের গোলাম। গোলামি মে নাকাম আতি হ্যায় শমশিরে তদবীরে, তলোয়ারে কাজ হবে না, তদবীরে কাজ হবে না। जो हो शौक यकीन पैदा तो कट जाती है जंजीरे। शिकल बेगे जाबे ईमान पुख्तगी आसले खुदी के बुलंद करते पारबे, अल्लाहर साथे ताल्लुक बाढ़ते पारबे। कोई अंदाजा कर सकता है उसके जोरे बाजू का? আপনার হাতে কত শক্তি কেউ আন্দাজা করতে পারবে না। कोई अंदाजा कर सकता है उसके जोरे बाजू का? निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरे। भाग्য পরিবর্তন হয়ে যাবে। গোলামুর রহমান, আল্লামা গোলামুর রহমান রহমতুল্লাহর মতো মানুষ, মৌলানা আলী আহমদ চৌধুরী সাহেবের মতো মানুষ নজর দিলেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরা আগামী দিন ইনশাআল্লাহুল আজিজ আমরা আশাবাদী, কোরআন হাদিস তাআম্মুলে সাহাবা ভিত্তিতে একটা ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারব। এবং প্রয়োজনে যদি কারো সাথে হাত মেলাতে হয় আমরা বসে এটা ঠিক করব। তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়, ইতিহাস এভাবে শাখা করে। বর্তমান যে পাকিস্তানে মোল্লা ফজলুর রহমান সাহেব, ওনার বাবা মুফতি মাহমুদ আহমদ, ওনাকে বলা হয় আওয়াম কা বেতাজ বাদশাহ। বাদশাহদের জন্য মুকুট থাকে, ওনার মুকুট নাই, আওয়ামে ওনার। আমি ওনার ভক্ত। মৌলানা মাহমুদ আহমদ সীমান্ত প্রদেশের চিফ মিনিস্টার ছিলেন। কার সাথে ঐক্য করেছেন? পাতাটা খুলে দেখুন, ইতিহাসের পাতা। ন্যাশনাল আওয়ামী পার্টি নেতাকে খান আব্দুল ওলি খান। আব্দুল ওলি খানকে সীমান্ত গান্ধী গফর খানের ছেলে। ওনার ইন্তেখাবি মনসুর কি? সোশ্যালিজম। এগুলো তো আমি বানাই বলতেছি না, ইতিহাস। পাকিস্তান হওয়ার পরে যখন আল্লামা শিবর আহমদ ওসমানী, মানাজির হাসান গিলানি, ওনারা ইসলামী হুকুমতের জন্য যখন দাবি করলেন, চারিদিকে দাওয়া উঠল কোন ইসলাম দেব।
দেওবন্দি ইসলাম, বেরেলভি ইসলাম, শিয়া ইসলাম, কোন ইসলাম? তখন ওলামায়ে কেরাম 4 দিন সম্মেলন করে করাচিতে জানুয়ারি মাসে 22 দফা আলোচনা করলেন। আপনি গুগলে টিপ দিয়ে দেখুন, ওলামায়ে কেরাম কা 22 নেকাত। কারা ছিলেন? আল্লামা মুফতি মোহাম্মদ শফিক, মৌলা হাফিজ জলন্ধরি, মৌলা হামদ আলী লাহোরি, মৌলা আতাহার আলী সিলেটি, মৌলা হানিফ রাগেব ঢাকা, আল্লামা ইউসুফ বন্নৌরি, এরকম কেবারে ওলামা। শিয়াদের ছিল 2 জন, ডক্টর দাউদ গজনবী। জামাত ইসলামী থেকে ছিলেন 3 জন। এই 22 দফা ড্রাফট করে থেকে আমারে বলুন তো আপনি, যেখানে আল্লাহ মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আছেন, মানজুর আহমদ গিলানি আছেন, আহমদ আলী লাহোরি আছেন, আল্লামা ইউসুফ বিন্নুরি আছেন, মৌলা হানিফ রাগেব ঢাকা থেকে গেছেন। ড্রাফট করেছে কে? দেখুন, কিতাব খুলে দেখুন, ড্রাফট করেছেন। তাহলে মরা মানুষ নিয়ে সমালোচনা করি, জীবিত মানুষ নিয়ে তো আমাদের আসলাফরা কাজ করেছে। অতএব আসুন, থাকবে একতলাফ, কোনদিন ছিল না, ছিল একতলাফ, থাকবে ইত্তেফাক মাল ইখতিলাফ। ঐক্যের বাতাবরণ তৈরি করতে হবে, নাহলে আপনি ছিটকে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ওলামায়ে কেরামদেরকে, থাক না আপনার মাসলাক, আপনার মাশরাব নিয়ে থাক না, আপনি থাকেন, আমি আমার মাশরাব নিয়ে থাকি, আমি আমার মাশরাব নিয়ে থাকবো। উম্মতের যে কোনো দুর্দিনে আমরা ময়দানে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। এবং আগামী দিনে মৌলানা আলী আহমদ সাহেব জিদুত মালিকুম যে বাতিলের বিরুদ্ধে সর্বকফ, ফার্সিতে একটা কথা আছে, হাতে কল্লা নিয়ে যাওয়া, চলাফেরা করা, সর্বকফ, তিনি যে ভূমিকা পালন করেছেন, এটা আমাদের জন্য আই ওপেনার টু অল, আমাদের সবার চোখ খুলে দিয়েছে। আমি এইমাত্র ওনার টেবিলে বসে ওনার খেদমাতগুলো দেখেছি। আল্লাহ তাআলা ওনারে কবুল করুন এবং ওনার মতো মুজাহিদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আল্লাহ তাআলা পয়দা করে দিন। আগামী দিনের সোনালী স্বপ্ন, I must believe, it is my firm conviction, the new sun will be heralded in the horizon. পূর্ব দিগন্তে নতুন সূর্য আগামী দিনে উঠবে, ইনশাআল্লাহ।